আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 12তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দেবে। এবং ফেসবুক থেকে তোমরা এই ভিডিওগুলো যে দেখছো, যারা মূলত আমার স্টুডেন্ট, অবশ্যই তোমরা শেয়ার করে দেবে ভিডিওগুলো, যাতে তোমার ফ্রেন্ড যারা আছে ওরাও যেন এখান থেকে ক্লাসটা করতে পারে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা 5 এবং 6 নং এর সমাধান করব। দেখো, এই 5 এবং 6 নামের যে অঙ্কগুলো আছে, এটা আমরা ইচ্ছা করে ঐকিক নিয়মও করতে পারি, কিন্তু যেহেতু এটা অনুপাতের অঙ্ক, সো আমাদের এখানে অনুপাতের মাধ্যমেই করতে হবে। সো দেখো 5 নম্বরে কি আছে, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এই অঙ্কটা কিন্তু আমরা ঐকিক নিয়মও করতে পারি, কিন্তু ঐকিক নিয়মে আমরা করবো না, আমরা অনুপাতের মাধ্যমে করব। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের কেজি আছে 15 কেজি এবং 25 কেজি, অর্থাৎ 15 কেজি চালের দাম 600 টাকা দেওয়া আছে, আর আছে এরূপ 25 কেজি চালের দাম কত। অর্থাৎ আমাদের এখানে দুই রকমের বিষয় আমরা লক্ষ্য পাচ্ছি, একটা হচ্ছে কেজি, একটা হচ্ছে টাকা। অর্থাৎ একটা হচ্ছে চালের অনুপাত, আরটা হচ্ছে টাকার অনুপাত। সো আমরা এটা করার জন্য শুরুতে লিখতে হবে, দেখো 5 নম্বরে লিখবো চালের অনুপাত, লিখি চালের অনুপাত ইকুয়াল টাকার অনুপাত, টাকার অনুপাত। দেখো এখানে চালের অনুপাত কত আছে, দেখো 15 কেজি আর 25 কেজি। সো আমরা বাম পক্ষে লিখবো বা দিয়ে, এখানে বা দিয়ে লিখি বা চালের অনুপাত কত 15 অনুপাত, যেহেতু অনুপাত মানে ভাগ, অনুপাত হচ্ছে কত 25 ইকুয়াল, দেখো এই 15 কেজি চালের দাম কত দেওয়া আছে 600 টাকা, তার মানে প্রথমটা এখানে, প্রথমটা এখানে আমরা প্রথমটা লিখবো। তো 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা, 600 অনুপাত 25 কেজি চালের দাম এখানে দেওয়া নেই। সো আমরা এখানে কি লিখবো 25 কেজি চালের দামই লিখবো, কারণ আমাদের 25 কেজি চালের দাম বের করতে হবে। সো আমরা এখানে লিখবো 25 কেজি চালের দাম, 25 কেজি চালের দাম। বা দেখো আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ, সো আমরা অনুপাতের এটা হচ্ছে পূর্বরাশি, এটা হচ্ছে উত্তরাশি। তো 15 কে আমরা কোথায় লিখবো উপরে, আর 25 কে লিখবো নিচে। সো আমরা এভাবে একটা দাগ দেবো, উপরে লিখবো 15, নিচে 25, সমান উপরে লিখবো 600, নিচে লিখবো 25 কেজি চালের দাম। এখন দেখো আমরা এখানে আর গুণ করবো, অর্থাৎ আর গুণ করবো, বাম পক্ষের লব ডান পক্ষের হর, আবার বাম পক্ষের হর ডান পক্ষের লব। এখন বলতে পারো আমরা গুণ করবো কোনটা, এটাকে গুণ করে আগে লিখবো নাকি এটাকে আগে লিখবো? হ্যাঁ, এটা খুব ভেরি সিম্পল, আমাদের এখানে চাচ্ছে কি, চাচ্ছে 25 কেজি চালের দাম বের করতে হবে। সো এই অংশটাকে আমরা আগে লিখবো গুণ করে। দেখো বা 25 কেজি চালের দাম গুণ কত 15, সমান সমান 25 আর 60 গুণ করে আমরা সামনে লিখবো 60 গুণ 25। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের তো বের করতে বলছি কি 25 কেজি চালের দাম। সো আমরা 25 কেজি চালের দাম এখানে রেখে এই 15 কে আমরা ভাগে নিয়ে যাব, অর্থাৎ আমরা জানি গুণ থাকলে কোথায় যায়, নিচে চলে যায় ভাগে। সো আমরা এখানে লিখবো বা 25 কেজি চালের দাম সমান সমান উপর লিখবো 60 গুণ 25, নিচে লিখবো 15। এবার আমরা কাটাকাটি করে দেখি, আমরা যদি এই 15 দ্বারা 60 কে কাটি কত হয়, 15 দ্বারা 60 কে কাটলে হয় 4 বার, 60 না সরি, এখানে 600 হবে, মিস্টেক হচ্ছে, এখানে 600 হবে, 600, এখানে আমাদের একটু মিস্টেক হচ্ছে, 600 নিচে হচ্ছে 15। তো আমরা কাজ করি, এখানে আমরা এইটাকে আমরা 5 দ্বারা কাটি,
5 দ্বারা কাটলে কত হয়? 5 দ্বারা কাটলে হয় 3, আর এটাকে 5 দ্বারা কাটলে হয় 5 5 25। এবার 3 দ্বারা আমরা আবার 600 কে কাটলে কত হয়? 200। দেখো প্রথমে 15 কে কাটলাম 5 দ্বারা, 3 5 15, আবার 25 কে কাটলাম 5 দ্বারা, 5 5 25। একই সংখ্যা দ্বারা কিন্তু উভয়কে কাটতে হবে। এবার 3 দ্বারা যদি 600 কে কাটি 200 হয়। এবার দেখো 5 200 আর যদি 5 গুণ করি কত হয়? অতএব 25 কেজি চালের দাম কত? 5 আর 2 গুণ করলে হয় 1000। 1000 এখানে টাকা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমি মূলত এটাকে মুছে অন্যটা একটা অঙ্ক করাবো, এটাকে মুছে দিচ্ছি। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খুব দ্রুত খাতা কলমে তুলে নাও। এবার আমরা 6 এর সমাধান করব। এটাকে আমি একটু মুছে দিচ্ছি। দেখো 6 নম্বর কি বলছে? একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক, দৈনিক মানে কি? একদিন, দৈনিক মানে হচ্ছে একদিনে 550টি শার্ট তৈরি হয়। অর্থাৎ একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে ডেইলি অর্থাৎ পার ডে অর্থাৎ একদিনে 550টি শার্ট তৈরি হয়। এবার বলছে ওই ফ্যাক্টরিতে একই হারে অর্থাৎ ডেইলি যদি 550টি হয় এবং পরের দিনে 550টি, তৃতীয় দিনে 550টি, এরকম করে যদি একই হারে শার্ট তৈরি হয় তাহলে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? তাহলে এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, এক সপ্তাহ মানে কি? 7 দিন। সো এই কথা আমরা শুধু লিখে নেব। দেখো লিখবো আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। এই কথাটা আমরা লিখে নেব। এখন দেখো আমাদের এখানেও দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে তৈরিকৃত শার্ট এবং আরেকটা হচ্ছে দিন। একটা হচ্ছে দিনের অনুপাত লিখবো আমরা বাম পক্ষে, আর ডান পক্ষে লিখবো শার্টের অনুপাত বা তৈরিকৃত শার্টের অনুপাত। আচ্ছা এখানে আমরা লিখবো দিনের অনুপাত, অতএব দিনের অনুপাত, দিনের অনুপাত সমান শার্টের অনুপাত সমান শার্টের অনুপাত। দেখো দিনের অনুপাত আমরা যদি এখন লিখি, এখানে দিন আছে, প্রথম আছে দৈনিক, দৈনিক মানে কি? একদিন, আর আছে এক সপ্তাহ, এক সপ্তাহ মানে কি? 7 দিন। তার মানে 1:7 ইকুয়াল, দেখো 60, একদিনে শার্ট তৈরি হয় কতটি? 550টি। তাহলে এই একদিনের শার্ট তৈরি হয় কত? 550টি অনুপাত। এখন 7 দিনের তৈরিকৃত শার্ট আমাদেরকে বের করতে বলছে। সো এখানে লিখবো 7 দিনের তৈরিকৃত শার্ট, এখানে লিখবো 7 দিনে তৈরি, 7 দিনে তৈরি শার্ট, 7 দিনে তৈরি শার্টের সংখ্যা লিখি, শার্টের সংখ্যা বাদ দিলাম এখানে আমরা। এবার আমাদের অনুপাত মানে ভাগ, আর অনুপাতের পূর্ব রাশি উপরে লিখবো, উত্তর রাশি নিচে লিখবো। তার মানে লিখবো 1/7 সমান, এখানে লিখবো 550/7 দিনে তৈরি শার্ট, 7 দিনে তৈরি শার্টের সংখ্যা। এখন বলতে পারো এটা এখানে আমরা 7 দিনে করলাম কেন? কারণ আমাদের এখানে দৈনিকে আছে, দৈনিক মানে দিন, তার মানে সপ্তাহকে আমাদের কি করতে হবে? এই যে দিনে কনভার্ট করলাম, এই জন্য আমরা এবার আমরা আর গুণ করবো। এখন আর যেহেতু আমাদের 7 দিনের শার্ট বের করতে হবে তৈরিকৃত, এটাকে আমরা গুণ করে এখানে লিখবো। অতএব এই 7 দিন দিয়ে একের গুণ করলে আমরা জানি 1 দিয়ে দুনিয়ার যাকে গুণ করো তাই হবে, অর্থাৎ 1 দিয়ে যাকে গুণ করবা তাই হবে, যা গুণ করবা 1 দ্বারা এটা গুণ করলে এটাই হয়। আচ্ছা আমি তবু একটু একেবারে গুণটা দেখাই দিচ্ছি। এটা যদি গুণ করলে কত হয়? 7 1 7 দিয়ে তৈরি সংখ্যা। আমি একটু এটাকে জাস্ট একদিনে করে দিলাম একসাথে আর কি। 7 দিনে তৈরি শার্টের সংখ্যা, অর্থাৎ এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি এটাই হয়। এখন আমি এখানে আর 1 গুণ করে দেখালাম না,
কারণ একটা লাইন তাহলে বেড়ে যাবে। আর এখানে 7 আর 550 গুণ করলে কত হয়? 7 আর 550 গুণ করলে কত হয় দেখি। 7 শূন্যের, আচ্ছা আমি একটু রাফ করে করবো দরকার হলে, গুণ 7 সমান সমান দেখো কত হয়। 7 শূন্যের 0, 5 7 35-এর 5, আর থাকে 3, 5 7 35-এর 5, সরি 35, আর হাতের আছে কত 3, 35 36 37 38, 3 8, অর্থাৎ 3850টি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমরা ইচ্ছা করে লিখতে পারো 7 দিনে তৈরিকৃত ষাঁড়ের সংখ্যা কতটি? 3850টি। এখানে আমি একটা লাইন স্কিপ করছি, অর্থাৎ এই এক দ্বারা এটা গুণ করলে এটাই হইলো, আর 7 আর 550 গুণ করলে হয় 3850। সো আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি বারবার, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি যারা আমার ক্লাসগুলো রেগুলারলি দেখছো, তোমরা ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে, অর্থাৎ 1 2 3 ভাবে দেখবে। তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে আশা করি গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে মূলত আমার এই ক্লাসগুলো যারা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুরা, যাতে করে ক্লাসগুলো করতে পারে খুব সহজেই।